এটা কি কাজ করলা তুমি? শারমিন বলল। কি কাজ? আমি বললাম, তুমি শারমিনকে চিনো ভালো কথা, কিন্তু পরিচয় দিলা কেন? শারমিন তো তোমাকে চেনেনি। মাইশা বলল। সরি, আসলে শারমিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো তাই সামনাসামনি পেয়ে সবকিছু ভুলে গেছি। আর ওই সময় যে আমি তোমার সাথে অভিনয় করব তা মনে ছিল না, সত্যি বলছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। এরপর আমি আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 11টার মতো বাজে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে আমার বিয়ে, আমি এখনো আমার হবু বউকে দেখিনি। সবাই বলতেছে বউ নাকি খুব সুন্দরী, কিন্তু আমার কেমন জানি লাগতেছে বউকে না দেখতে পেরে। কারণ বউ যদি আবার শারমিন হয়। রাতটাও শেষ হয়ে গেল, এখন দুপুর, একটু পরে বিয়ে করতে যাব আমি, কিন্তু এখনো আমার বউয়ের পিকও কেউ দেখালো না। সবাই বলছে দেখতে লাগবে না, বিয়ের পরে তো সারা জীবন দেখবি। আমি এখন বউদের বাসায়, আমার পাশে আমার হবু বউ বসে আছে। কয়েক মিনিট পরে আমাদের বিয়ে। আমি অনেক চেষ্টা করতেছি ওর মুখ দেখবার, কিন্তু দেখতে পারছি না। পুরো মুখে ঘোমটা দিয়ে বসে আছে। এদিকে আমি ঘেমে শেষ। অবশেষে কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন। কবুল বলার সাথে সাথে বউ ঘোমটাটা খুলল। ঘোমটার ভেতর থেকে শারমিনের মুখখানি বের হয়ে আসলো। আমার মুখে ঠান্ডা কি যেন পড়ল। আমি আমার হাত মুখে দিয়ে দেখি পানি। এরপর চোখ খুলে দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, আর কে যেন আমার মুখে পানি ঢেলে দিয়েছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, বাঁচা গেল শারমিনের হাত থেকে। স্বপ্নটা আর একটু সময় থাকলেই আমি হার্ট অ্যাটাক করতাম। ধন্যবাদ যে আমার ঘুম ভাঙালো। এই যে মিস্টার, আর কত ঘুমাবেন? আমাকে না ঘুরানোর কথা আপনার। গরুর মতো ঘুমাচ্ছেন কেন? কয়টা বাজে দেখেছেন? ইত্যাদি। মাইশা এগুলো আমাকে বলতেছে। তার মানে মাইশা আমার ঘুম ভাঙালো। আমি আমার ফোনটা নিয়ে দেখি সকাল 10টা বাজে। আজকে এত ঘুমালাম আমি? আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাব, এমন সময় মাইশা বলল। তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি হচ্ছি কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি মাইশা আমার রুমে রেডি হয়ে বসে আছে। মাইশা বলল। এত সময় লাগে ফ্রেশ হতে? আমি বললাম, আমার একটু বেশি সময় লাগে। মাইশা বলল। তাই বলে ফ্রেশ হতে 40 মিনিট? আমি কিছু না বলে বললাম, তুমি এখন রুম থেকে যাও, আমি চেঞ্জ করব। এরপর রেডি হয়ে আমি খেতে যাব, কিন্তু আমাকে খেতে দিল না। মাইশা বলল। যে সেও খায়নি তাই আমিও খাবো না, দুজনে বাইরে খাবো। তাই আমি না খেয়ে বেরিয়ে পড়লাম। মাইক্রো নিতে ধরলাম, কিন্তু মাইশা বলল বাইকে করে ঘুরবে। কি আর করার আছে আমার, বাধ্য হয়ে বাইক নিলাম। কিছু দূর যাওয়ার পরে আমার ফোনে কে যেন ফোন দিল, তাই বাইক থামিয়ে ফোন বের করে দেখি রং নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি সোনা? আমি তো আসছি অনেক আগে। কে আপনি ভাই? আর আমাকে এগুলো বলতেছেন কেন? আমি অপরিচিত ছেলে মেয়ে সবাইকে ভাই বলি। তুমি আমাকে ভাই বলছো মানে? তো কি বলবো, আগে আপনার পরিচয় দিন। কি? তুমি আমাকে এক রাতে ভুলে গেলা? কালকে তো রাত 3টা পর্যন্ত মেসেঞ্জারে কথা বললাম। আজকে না আমাদের পালিয়ে যাওয়ার কথা? কি বলে এই মেয়ে? আমি নাকি পালিয়ে যাব? আমি ফেসবুক ইউজ করি কম, আর রাত 3টা পর্যন্ত কথা বলছি নাকি? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। ছি ছি, এটা তোমার আসল রূপ? এতদিন প্রেম করে এখন বলছো আমি চিনি না? আপনার ভুল হচ্ছে। এটা করতে পারতেছো আমার সাথে? শুনেন আপু, আমি প্রেম করি না, আর আপনাকে আমি চিনিও না, তাই আমার কাছে কান্না করে কোনো লাভও নেই। আপনি হয়তো রং নাম্বারে ফোন দিয়েছেন, নাম্বারটা ভালোভাবে চেক করুন। না, এই নাম্বারই ঠিক আছে। তুমি আমাকে মিথ্যে কথা বলতেছো। প্লিজ তুমি এভাবে আমাকে ঠকিও না সোনা, প্লিজ। আরে বইন, বলছি তো আমি আপনার বিএফ না। আপনি অন্য নাম্বারে ফোন দিয়েছেন, নাম্বার চেক করে আবার ফোন দিন। রাগ হয়ে বললাম, আর ফোনটা কেটে দিয়ে আবারও বাইক চালাতে লাগলাম। এরপর এক জায়গায় মাইশাকে নিয়ে গেলাম। কিছুক্ষণ দুজন ঘুরলাম, তারপরে একটা রেস্তোরাঁয় খেতে বসছি। এমন সময় মা আমাকে ফোন দেয়, আর একটা মেডিকেলের নাম বলে, তাড়াতাড়ি ওই মেডিকেলে যেতে বলে। মা বলল বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে। এরপর আমি আর কিছু না খেয়ে সাথে সাথে মাইশাকে নিয়ে ওই মেডিকেলে চলে আসলাম। এসে দেখি মা কান্না করতেছে, আর বাবা আইসিইউতে ভর্তি হয়েছে। ডাক্তাররা বাবাকে দেখতেছে, তাই আমি বাবার কাছে যেতে পারলাম না। আমি আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 2.5 মিনিট পরে ডাক্তার বের হলো। ডাক্তার বের হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে বললাম, আমার বাবা কি অবস্থা এখন? ডাক্তার বলল। আলহামদুলিল্লাহ, এখন ভালো। একটু পরে গিয়ে দেখা করতে পারবেন। আর কোনো ধরনের আঘাত বা চাপ দিবেন না, দিলে খুব বড় সমস্যা হতে পারে। কারণ
এর আগেও একবার এমন হয়েছিল। আর একটা কথা, বিশেষ করে দূরের পথ জার্নি করতে দিবেন না। নার্স বের হলে গিয়ে দেখা করেন বলেই ডাক্তার চলে যায়। আমি অপেক্ষায় থাকি কখন নার্স বের হবে। ঠিক 20 মিনিট পরে নার্স বের হয়ে বলল, আপনারা চাইলে এখন রোগীর সাথে দেখা করতে পারবেন। নার্স এই কথা বলার সাথে সাথে আমি দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলতেছে। এমন সময় মা ও মাইশাও বাবার কাছে চলে আসলো। বাবা শোয়া থেকে উঠতে বসতে ধরলে আমি বাবাকে ধরে উঠতে দিলাম না। আমি বললাম, বাবা তুমি এখন অসুস্থ, তোমাকে উঠতে হবে না, তুমি শুয়েই থাকো। এরপর আমি কিছু কথা বলে মা ও মাইশাকে বাবার কাছে রেখে ডাক্তারের কাছে চলে আসলাম।